সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শাহবাগ থেকে তুলে দেওয়ার পর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যে ক্যাম্পাসের সিকিউরিটির দায়িত্ব ডিএসডব্লিউর না। নিক্ষেপ করে রাবার বুলেট, আমারই চোখে রাবার বুলেট লাগে। এদিকে তারা সুযোগ পাবে না, ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি এবং বড় এবং তীব্র ছাত্র আন্দোলন যেটি হয়েছিল সেটি হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে এর আগে একটি ভিডিওতে কথা বলেছি, সেটি কমেন্ট বক্সে আপনারা দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আজকে কথা বলবো কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন কিভাবে এর সূত্রপাত হয়েছিল এই আন্দোলনের, বা কিভাবে শেষ হয়েছে, সত্যি কি শেষ হয়েছিল 2018 সালে? আজ ভিডিওতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম 1972 সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়। সে সময় মেধা তালিকায় 20% বরাদ্দ রেখে 40% জেলাভিত্তিক, 30% বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য এবং 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়। পরবর্তী সময় বেশ কয়েকবার এই কোটা ব্যবস্থাটি পরিবর্তন করা হয়। প্রথম আলোতে প্রকাশিত তথ্যমতে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2 থেকে 2.5 লাখ, অর্থাৎ 1000 মানুষের জন্য মুক্তিযোদ্ধার সংখ্যা 1.2 জন বা 1.5 জন, যা সমগ্র জনসংখ্যার 0.12 বা 0.15%। 0.12% মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 30%, যা হাজারে রূপান্তর করলে দেখা যায় 1000 জনতার মাঝে 1 থেকে 1.5 জন মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 300। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে 55% বেশি কোটা রয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধার কোটা শতাংশ 30%, জেলাভিত্তিক কোটা 10%, নারীদের জন্য 10% এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 5%। তবে নিয়ম অনুসারে এসব কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 1% প্রতিবন্ধীদের জন্য রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 19-1, 29-1 ও 2 অনুচ্ছেদ সমূহে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। এই আন্দোলনের বেশ কিছু দাবি ছিল। চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার 5টি দাবি নিয়ে চাকরি প্রত্যাশীরা আন্দোলন করেছেন। এই 5টি দাবিগুলো হচ্ছে: 1. সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটায় 56% থেকে 10% করা। 2. কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া। 3. সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ। 4. কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা। 5. চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটায় সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা। এই আন্দোলনটি ছিল যদিও সুদূরপ্রসারী, কারণ 1972 সালের পর থেকেই এই কোটা নিয়ে আন্দোলন হয়েছিল। তারপরেও 2018 এটি তীব্রতর আন্দোলন হয়েছিল। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন মূলত ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত চলা একটা বিশাল আন্দোলন। বাংলাদেশের সরকারি চাকরি ক্ষেত্রে বিদ্যমান কোটা বাতিল করে সে ব্যবস্থা পূর্ণ মূল্যায়ন করতে হাইকোর্টে 31 জানুয়ারি একটি রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও 2 জন সাংবাদিক। আবেদনের সময় তারা উল্লেখ করেন, সব মিলিয়ে সরকারি চাকরিতে 56% কোটা বিদ্যমান রয়েছে। এই কোটা পদ্ধতি সংবিধানের 19, 28 এবং 29 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। 5 মার্চ 2018 সালে হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনে ভুল রয়েছে এই মর্মে রিট আবেদনটি খারিজ করে দেন। রিটের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ কোটা সংস্কার চায় সকল চাকরির জন্য গ্রুপের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় ছাত্র সমাজ। 4 ফেব্রুয়ারি 2018 সালের গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ তারেক রহমান, সাকিব চৌধুরী, দিন মোহাম্মদ ডাক দেন 16 ফেব্রুয়ারি 2018 সালে মানববন্ধনের। দিনটি ছুটির দিন হওয়ায় 14 ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরির সামনে একটি মিটিং একদিন পিছিয়ে 17 ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা করা হয়। কোটা সংস্কারের উদ্দেশ্যে একই দিন 14 ফেব্রুয়ারি 2018 সালে পাবলিক লাইব্রেরি শাহবাগের সামনে গঠন করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। উপস্থিত মোহাম্মদ তারেক রহমান, রাসেল, সুমন কবির, আল আমিন মিনা আন্দোলনের উদ্দেশ্যে গড়া প্ল্যাটফর্মটির নাম দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। 17 ফেব্রুয়ারি 2018 কোটা সংস্কারের 10 দফা দাবিতে কর্মসূচি পালিত হয় শাহবাগে। প্রাথমিকভাবে 10 দফা দাবি নিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে 5 দফার ভিত্তিতে আন্দোলনের সিদ্ধান্ত হয়। 25 ফেব্রুয়ারি পুনরায় সারা দেশে বিভিন্ন স্থানে
মানববন্ধন করা হয়। এরপর 4 মাস দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেন। 6 মার্চ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে জানানো হয়, আপাতত কোটা সংস্কার হচ্ছে না। তবে আদেশে উল্লেখ করা হয়, যদি কোটায় প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে। 14 মার্চ ছাত্রছাত্রীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নিলে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন সহ আরও 2 জনকে আটক করে। মোহাম্মদ সোহরাব হোসেন সহ 2 জনকে আটক করার খবর ছড়িয়ে পড়লে আহ্বায়ক হাসান আল মামুন সহ 62 জন রমনা থানায় আটকদের ছাড়িয়ে আনতে গেলে প্রশাসন কৌশলে 63 জনকে আটক করে। রমনা থানায় 63 জনকে আটক করার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মহাসড়ক, শাহবাগ, ঢাকা আরিচা এবং ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রাত 9টায় পুলিশ প্রশাসন বাধ্য হয়ে আন্দোলনকারীদেরকে ছেড়ে দেয়। 2018 এর এপ্রিলের পূর্বে এবং বিগত কয়েক বছর বিচ্ছিন্নভাবে কোটা সংস্কার আন্দোলন চললেও তা 2018 সালের এপ্রিলে এসে সারা দেশব্যাপী ব্যাপকতা লাভ করে। 8 এপ্রিল ঢাকার শাহবাগে কোটা সংস্কারের পক্ষে বিক্ষোভ শুরু হলেও আস্তে আস্তে সেটি বাংলাদেশের প্রায় সবকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেন। সে সময় পুলিশ কর্তৃক কোটা সংস্কার আন্দোলন কর্মীদের উপর বিভিন্ন রকমের ধরপাকড় হয়। তখন দেশবরেণ্য বিভিন্ন লেখক, শিক্ষক কোটা সংস্কার আন্দোলন কর্মীদের পাশে দাঁড়ান। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের নির্যাতনকে ব্যাপক সমালোচনা করে 9 এপ্রিল 2018-তে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত বিজ্ঞান উৎসব 2018 আয়োজন উপলক্ষে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল বলেন, পুলিশের কোনোভাবেই উচিত হয়নি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা। শিক্ষার্থীদের উপর হামলা না করে বিষয়টাকে অন্যভাবে সমাধান করতে পারত। কোটা বেশি রেখে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার সুযোগ করে দেওয়া হয়েছে। কোটা একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। কেউ যেন এ ব্যাপার নিয়ে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার সুযোগ না পায়। শিক্ষার্থীদের টানা আন্দোলন ও অবস্থান কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি মেনে নিয়ে 11 এপ্রিল জাতীয় সংসদে তিনি সব কোটা বাতিলের ঘোষণা দেন। যদিও তখন পর্যন্ত কোনো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি। 12 এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক লালন শাহ হলের 22 শিক্ষার্থীকে আবাসিক থেকে বের করে দেওয়া হয়। তবে তারা পুনরায় আবার হলে ফিরে আসার সুযোগ পায়। 16 এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান সহ 3 শীর্ষক নেতাকে ডিবি পুলিশ প্রচলিত আইন বহির্ভূতভাবে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। অবশ্য পুলিশের দাবি তারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়েছিল। 2রা মে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের কথা পূর্ণ ব্যক্ত করে। 14 মে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। 19 মে রমজান মাস ও সেশন জোট বিবেচনা করে পরীক্ষা বর্জনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন কোটা আন্দোলনকারীরা। 27 মে কোটা নিয়ে আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক APM সোহেলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলন করা হয়। 30 জুন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা কর্মীদের উপর বাংলাদেশ ছাত্রলীগ হামলা করে। সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের একযোগে শিবির ধর বলে আন্দোলনকারী নেতাদের ধাওয়া করে। তাদের মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর 1 জুলাই বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রলীগের এক নেতার করা মামলায় রাশেদকে গ্রেপ্তার করা হয়। 2রা জুলাই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। তাদের কিল ঘুষি লাথি মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের কর্মীদের হামলা সম্পর্কে অবহিত নন বলে জানান। অপরাজয় বাংলার সামনে মানববন্ধন করেন ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বিভাগের কয়েকজন শিক্ষকও যোগ দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের পতাকা মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই হামলা বেশ কয়েকজন আহত হয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীরা ব্যানারে পাল্টা আরেকটি মানববন্ধন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন হল কমিটির নেতারা।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের কর্মসূচি ছিল বিকেল 4টায়। তারা ঘটনাস্থলে আসার আগেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় পুলিশ। কর্মসূচি শুরু হওয়ার আগে সোয়া 4টার দিকে জড়ো হওয়া প্রতিবাদকারীদের ধাক্কা মেরে ধস্তাধস্তির মাধ্যমে সরানোর চেষ্টা করে পুলিশ। পরে প্রায় 1 ঘন্টা পর তারা প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু করে। তারপর 12 জুলাই সংসদে ভাষণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করা নিয়ে উচ্চ আদালতে একটি রায় আছে, সরকার এই রায় অমান্য করতে পারছে না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলমান অবস্থাতেই ফেব্রুয়ারিতে কোটা পদ্ধতি চালু রাখার পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামে একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ সরকারের কয়েকজন মন্ত্রীও সে সময় কোটা সংস্কারের বিপক্ষে বক্তব্য দেন। এপ্রিলে কোটা সংস্কারের আন্দোলনে শুরু হওয়ার পর 9 এপ্রিল বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করে এবং বিভিন্ন সময় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের এসব হামলার প্রতিবাদে ছাত্রলীগের 3 নেতা পদত্যাগ করে। বাংলাদেশে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন শুরু হওয়ার পর সেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও ছড়িয়ে পড়ে। 10 এপ্রিল 2018 সালে কলকাতার বিভিন্ন স্থানে কোটা পদ্ধতির সংস্কারের জন্য বিক্ষোভ করা হয়। আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার মন্ত্রিসভা 2018 সালের 3 অক্টোবর সরকারি চাকরিতে 9ম থেকে 13তম গ্রেডে অর্থাৎ যেসব পদ আগে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি বলে পরিচিত ছিল, এইসব চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। 2019 সালের 30 জুলাই সরকার জানায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে বর্তমানে কোনো কোটা বহাল নেই। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা বহাল রয়েছে, তবে সংশ্লিষ্ট কোটায় প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীর মেধা তালিকা থেকে তা পূরণ করা হবে। 2020 সালের 20 জানুয়ারি কোটার বিষয়ে আগের জারি করা পরিপত্র স্পষ্ট করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া সরকারি চাকরিতে 8ম এবং তার উপরের পদেও সরাসরি নিয়োগের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এই ছিল কোটা বাতিলের ইতিহাস। তবে সম্প্রতি কোর্ট থেকে আবারও কোটা ব্যবস্থা চালু রাখার জন্য বলা হয়েছে, যার ফলে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলনে উত্তাল। আগামীকালকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে আগামী রবিবার থেকে সারা বাংলাদেশের প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে একযোগে আমরা কঠোর কর্মসূচি পালন করব। আমরা বলতে চাই, আন্দোলনকারী কোনো শিক্ষার্থীকে যদি কোনো রকমের হয়রানি করা হয়, বাংলার ছাত্র সমাজকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। আমরা আমাদের অভিভাবক সহ 3 প্রজন্ম নিয়ে আমরা রাস্তায় নামবো। এই ছিল আজকের ভিডিওতে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।